জীর্ণশীর্ণ ঘর আর মাটিতে বিছানা করে মানবেতর জীবন কাটাচ্ছেন ৬৫ বছর বয়সী আলেফা বেগম। জাতীয় পরিচয়পত্র না থাকায় পাচ্ছেন না কোনো সরকারি সুযোগ সুবিধাও। আপনারা যদি আমার সাহায্য করেন, আইনি কার্ড দিয়ে আমি খাওয়া পাই। জন্মসূত্রে বাংলাদেশি হলেও আজ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র হয়নি আলেফা বেগমের। প্রায় ১১ বছর আগে স্বামী মারা গেছেন, আর ৯ বছর আগে অজানা রোগে আক্রান্ত হয়ে উঠে দাঁড়াতে পারেন না এই বয়োবৃদ্ধা। জাতীয় পরিচয়পত্র না থাকায় বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কোনোটাই পাচ্ছেন না। খুব অসুবিধা, কোনো আইডি কার্ডও পায় নাই, বয়স্ক ভাতাও পায় নাই, কোনো কিছুই পায় নাই। সরকারের সঙ্গে যদি কার্ডটা হয়ে যায় তাহলে বয়স্ক ভাতা পাওয়ার হয়, কিন্তু প্রতিবন্ধীও পাওয়ার হয়। আপনারা দয়া করে আল্লাহ করে দেন। আলেফা বেগম শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। দাম্পত্য জীবনে নিঃসন্তান হওয়ায় দেখার কেউ নেই। পৈতৃক কিছু জমি ছিল, বৃদ্ধার ভরণ পোষণের শর্তে সেটাও লিখে নিয়েছেন ভাই ভাতিজারা। সম্পত্তি লিখে নেওয়ার পর এখন আর কোনো খোঁজ নেয় না কেউই। অপরদিকে ভোটার আইডি কার্ড না থাকায় সরকারি সহায়তাও মিলছে না। এই পর্যন্ত আমি জানি, আবার এই যে শুনলাম যে বাড়ি বিড়িয়া ২.৫ কাঠা জমি এটাও বাইস্তারে লিখে দিছে, আবার যে বন্ধু ২.৫ কাঠা জমি আছে এটাও লিখে দিছে। দেওয়ার পরে এর যে মনে করেন ভাই বউ বা বাচ্চারা এরা কোনো দেখশন করে না। এই সরকারে কোনোদিন বা আমগর এলাকায় যে মেম্বার বা চেয়ারম্যান এর একটা ভোটার আইডেন্টি কার্ডও নাই, বা যে একটা বিধবা ভাতা বা একটা বয়স্ক ভাতা এটাও এখন পর্যন্ত করে নাই বা দেয় নাই। জাতীয় পরিচয়পত্রের জন্য ঘুরেছেন অনেক সরকারি অফিস ও বিভিন্ন দপ্তর, এমনকি ঢাকায়ও এসেছিলেন তিনি, কিন্তু কোনো কাজ হয়নি। সহায় সম্বলহীন আলেফা বেগম এখন শেষ বয়সে সরকারি ভাতা পাওয়ার আশায় জাতীয় পরিচয়পত্র চান। আমি ২০ বছর মারা গেছে, আমি চলাফেরা করে না, ঢাকা যাই আমার আইনি কার্ড করে পাইনি। আমার আমার আইনি কার্ড আমার সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আলেফা বেগমকে মাসে ৩০০ টাকা করে সহায়তা করে আসছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ১০০ জন মানুষের সমিতি করছি, ইন থেকে আমরা প্রতি মাসে ৩০০ টাকা দিয়ে আমরা মনে করি কিছুটা হেল্প করতেছি। তবে স্থানীয় বিত্তবানদের চোখে আঙুল দিয়ে ৪ বছর ধরে মানবতার দেয়াল তুলে রেখেছেন দিনমজুর আলম হোসেন। তিনি ২ বেলা ২ মুঠো সাধ্যমতো খাবার দিয়ে যাচ্ছেন আলেফা বেগমকে। লোকটা মনে করেন শেষের পরে ইকিরি বেড়ায়, হাঁটাচলা করতে পারে না। এই হিসেবে সরকারের কাছে আবেদন ভোটার আইডি কার্ডটা যেন ওনার হয়। জাতীয় পরিচয়পত্র নেই বলে সরকারি সহায়তা পেতে যা কিছু করণীয় সেটা করতে পারছে না। তবে ব্যক্তিগতভাবে সহযোগিতা চলমান আছে বলে জানান ধানশাইল ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম। আমি মহিলাটাকে খোঁজ খবর সবসময় নেই, এবং তার যে দুর্যোগ সময়ে তার যেটা প্রয়োজন আমি তাকে মশুরি কিনে দিচ্ছি, ক্লাবের মাধ্যমে ওনাকে আমি একটা মাসিক ভাতা করে দিচ্ছি, এবং আমি ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছি, সে যতদিন কাছে থাকবে আমাদের এখান থেকে সে ভাতাটা নিয়ে যাবে। আলেফা বেগমের জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজ চলমান রয়েছে। আবেদন করলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জিনাইগাতির উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। আমাদের কার্যক্রম চলমান আছে, উনি আবেদন করবে, আবেদন করলে পরে আমরা এটা নির্বাচন কমিশনের যে প্রসেস আছে এই প্রসেস অনুসারে আমরা ওনাকে ভোটার আইডি কার্ড করে দিব। আর আবেদন করার জন্য এটা যে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন ওনাদেরকে বলা হয়েছে, ওনারা এটা নিয়ে কার্যক্রম চালাচ্ছে। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই।